বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পরিচালনা করছেন, আপনার দৃষ্টিতে তিনি কেমন দেশ চালাচ্ছেন? আমার 70 বছর জীবনে আরো 2-1টা বিঘা হবে, 32 বছর চাকরি করছি। যতগুলো সময় গেছে এক ভালো সময় দেখছি জিয়া রহমানের, আর এই দেখলাম এইটা এই সময়। এবং এইবারে কাঁচা তরকারির দাম যত কম, 10 টাকা করে 20 টাকা করে টমেটো। এই ঈদের সময় আমরা রোজার সময় 20 টাকা 25 টাকা 30 টাকা শসা, সেই শসা গত বছরে 100 টাকা গেছে। এইভাবে সব দ্রব্যমূল্যের নিষ্কাশন করে 100 টাকা 80 টাকার নিচে কোনো কাঁচা বাজার ছিল না। আপনি একটা বরবটি দেবেন, উস্তা দেবেন 100 টাকা 120 টাকা, সেই জায়গায় এই বছর 20-30 টাকা। তার মধ্যেও কিছু উনি বলছে সুবিধা দিল, যেমন ঈদের সময় শসা 50 টাকা করে ফেলেছে, 30 টাকা শসা। এই সুযোগ বাদে গেলে তোমাদের জন্য একমাত্র ইউনূস সাহেবের দরকার। কারণ ইউনূস সাহেব যা কিছু করতেছে জনগণের মঙ্গলের জন্য। আমি অর্থনীতির ছাত্র, এমএ পাস করি 68 সালে। উনি আমার শিক্ষক। উনি মাত্র রাস্তার প্রকৃতিকে প্রতিষ্ঠিত করেছেন। ওই দিনে কোটি ভিক্ষা করে না, 50 টাকা দিছে চকলেট কিনে মানুষের কাছে 2 টাকা পরিবেশ, সে 100 টাকা করছে। এইভাবে পুঁজি করে গ্রামীণ ব্যাংক করছে, আপনি আরো ভালো জানেন, বড় বড় ফাউন্ডেশন করছে। এবং পৃথিবীর মানচিত্রে আমাদের স্থান প্রায় সর্বোচ্চ, যদিও আমরা ছোট দেশ, গরিব দেশ। এবং ডক্টর ইউনূস করে প্রতিদিন পত্রিকা আসে লিখছে, আপনি আমাদের নেতৃত্ব দেবেন, আমি জ্ঞানী করে লোক। জার্মানির প্রেসিডেন্ট বলতেছে, সিনেটের প্রধানমন্ত্রী বলতেছে, ওদের এই অবস্থা। আর নতুন প্রজন্ম এই জিনিস দেখে অন্যায় অত্যাচার, শেখ হাসিনা 80,000 কোটি টাকা এই দেশে নিছে, চুরি করে নিছে। এইভাবে তো লুটপাট আর কেউ না, খালেদা জিয়াও করে নাই। অর্থাৎ তার আশেপাশের লোকেরা করছে, সুবিধা নিচ্ছে, কন্ট্রোল করতে নেন। এই জন্য সর্ব অবস্থায় সর্বদিক থেকে এই সরকার উনি যে বলছে 5 বছর বা 10 বছর থাকুক, কারণ মানুষ তো সুখ শান্তি দেখ, মানুষ সুখ শান্তি যায়। আমার পকেটের টাকায় মন্ত্রী মিনিস্টার এজিএম বিজিএম চাকরি চলে, আমি সাধারণ মানুষ ট্যাক্স দিই, না হলে উনি রাজস্ব কার্ড থেকে চাকরির বেতন পাইতেন না। এবং সেই অবস্থায় আমি বলতেছি আইটিসি করুন, আমার বুড়ো হইতেছে আজকে 15-27 তারিখ। এই অবস্থাতে যে উনি ইনকাম ট্যাক্সের মধ্যে সবাইকে আনতে চাইতেছে, কিন্তু এই নীতিগুলো একটু ক্লান্তি আছে, এটা ব্রিটিশ পদ্ধতির মতো। এটা আরো সহজ করি না, যেমন যিনি ইনকাম ট্যাক্স আইটিসি দিবেন ওনার থেকে এমনি 10% কাটে, ওর থেকে 15% কাটে। এই সমস্ত ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে থেকে স্বচ্ছ চোর ডাকাত গুন্ডা বদমাস ওরা এমপি হয়েছে, দেশটারে জনস্থলে শেষ করে দিছে। সবচেয়ে ভালো লোক, শিক্ষিত লোক, জ্ঞানী লোক, বুদ্ধিজীবী লোক এরা নাই। এবং গণপরিষদ যেটা করছে ইন্ডিয়ার মতন বুদ্ধিজীবীর ওই একটা সিস্টেম চালু করে, এবং ওদের অর্ডার যেটা গণপরিষদের দাবি, আমি এটা পছন্দ করি। কারণ এদের দ্বারাই পরিবর্তন সম্ভব, কারণ প্রত্যেক দলের মধ্যে চোর ডাকাত গুন্ডা বদমাশ ডুবে গেছে। এরা পীর আছে, এরা কিছু করতে পারবে, এরা যেটাকে বলা নিয়োগ, এরা কিছু করতে পারে। যেমন আমি উদাহরণ দিই, আমি 100 টাকা চুরি করি, আপনি 10 টাকা চুরি, আমরা আমার থেকে ভালো। এদের এই পেশাদারিত্বের জন্য আস্তে আস্তে সব যাবে, একদিকে সব অন্যায় অপরাধ দমন হয় না। আপনি সব মিলিয়ে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো কিছুদিন ক্ষমতা থাকে, যে এই সমস্ত সংস্কার করে দেশের দুর্নীতি বিমোচন করে সাধারণ মানুষ শান্তি পাক, সাধারণ মানুষের উপকার হয়। দ্রব্যমূল্য যেভাবে উনি নিয়ন্ত্রণ করতেছে, এইভাবে নিয়ন্ত্রণে আনি 18 কোটি লোকের জন্য উপকার হয়, আমি তাই চাই।